তুই আমার মাফ করে দিস বোন। সেই কবে তো মাফ করে দিছি। দুনিয়ার দুঃখ কষ্ট পয়সা রেখে কি লাভ কর? মরি আমরা বুতাও, তাই থেকে আমরা যেমন কই হ্যাঁ আমরা জানি চলে। আরাম করে বেলা পর্যন্ত ঘুমায়, আর বাড়ির সব কাজ করতে হয় আমার। নিজের বাপ দাদারে বেইজ্জতি করতে তো লজ্জা করলো না? যা সত্যি তাই কইছি। ফুপু ফুপু আমার মায়েরও না, আমি তোমাকে সব কথা শুনো। মজনু ভাই, আপনি কাজের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। জানো মায়া, আমি আমার ভাই ভাবিরে নিজের বাপ মায়ের মতো সম্মান করতাম। সেই ভাই ভাবি আজকে আমার সাথে কি ধরনের আচরণটা করলো, কিন্তু আমি তো কোনো দোষ করি নাই, অন্যায় করি নাই। তারপরেও কেন তারা আমার সাথে এরকমটা করতে পারলো? চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাইব। ইনশাল্লাহ। আচ্ছা, ঘরে কি খাওয়ার কিছু আছে? হ্যাঁ আল্লাহ। শোনো, আমি এক্ষুনি বাজারে যাই, ভাত তরকারি সব কিছু নিয়ে আসি। তোমার কি অনেক খিদা লাগছে? না না, আমার জন্য না, আপনার জন্য। নিশ্চয়ই আপনার অনেক খিদা লাগছে। হ, তা তো একটু লাগছে। শোনো, আজকে রাতটা হোটেলের খাবার খেয়ে পার করে দিই। কাল সকালে বাজারে যাবো না। মাছ মাংস তরি তরকারি হাঁড়ি পাতিল মশলা তোমার যা লাগে একটা লিস্ট করে দিও, আমি সব নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, আমি বাজারে গেলাম, তুমি দরজাটা ভিতর থেকে লাগাই বসো। আল্লাহ, আমি জানি না ওনার কপালে আমি দুর্ভাগ্য নাকি সৌভাগ্য। আমার নতুন সংসারে তুমি বরকত দান করো। আমি যাতে মৃত্যুর আগ পর্যন্ত এই লোকটার সেবা করে যাইতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আমি তাহলে মসজিদে গেলাম, তুমি নামাজ পড়ে নিও। আজকে মসজিদে যাও না, ঘরে নামাজ পড়ো। কি বলো বোকা, বিনা ওজরে ঘরে নামাজ আদায় না করাই উত্তম। তাছাড়া বাইরে ঝড় তুফান বৃষ্টি কোনোটাই নাই, আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। তাই ঘরে নামাজ না আদায় করার থেকে মসজিদে নামাজ আদায় করাই উত্তম। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে এসো, একা একা ভালো লাগে না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো। আর তোমার যদি বেশি একা একা লাগে তাহলে আমার কাছে যাও, রাজিয়ার সাথে গল্প করো, নামাজ আদায় করো। আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার টুকু, তোমরা আমার ঘরে কি করো? ছাড়ো, হাত ছাড়ো, ব্যথা পেতেছি। হারামজাদি, আজকে তোর জবাই করব। এই মোবাইলের পাসওয়ার্ড কর। কমু না, কবি না, আজকে তোর মাইরেই ফেলাম আজকে। কর, মোবাইলের পাসওয়ার্ড কর, কর। দেখ মরিয়ম, মোবাইলের পাসওয়ার্ড কর, নাহলে কিন্তু খালি মার খাবি। মইরা গেল কমু না। পাসওয়ার্ড কইতেছিস না কেন? টুকু, তোমরা কিন্তু কাজটা একদম ঠিক করতেছো না।
আসাক্কা আসাক্কা তাহলে আমাদের সংসারটা শুরু হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, নতুন সংসারে অনেক কিছুই নাই। তোমার কি কি লাগবে, কি কি দরকার, একটা লিস্ট করে দিও। কিছুই তো নাই, লিস্ট কিন্তু অনেক বড় হইব। একটা সংসারে প্রয়োজনীয় অনেক জিনিস লাগে। ইনশাল্লাহ আস্তে আস্তে সব হয়ে যাবে। আফসোস একটাই, তোমার একটা ভরা সংসার দিতে পারলাম না। এক জীবনে মানুষের সব আশা পূরণ হয় না। আপনি বিদেশে চলে গেলে আমি অনেক একা হয়ে যাব। আচ্ছা, আপনার বিদেশ যাওয়ার ডেট কবে? 1 মাস পরে। শোনো মায়া, আমি বিদেশে চলে যাওয়ার পর তুমি মামির নিয়ে এই বাড়িতে থাইকো, তাইলে তোমার আর একা লাগবো না। মামি মনে হয় না ভিটা বাড়ি সাইডা চলে আইব, মনে হয় আইব না। কেন আইবো না? মামির বয়স হচ্ছে, এখন তার ওই বাড়িতে একা একা থাকা ঠিক না। তুমি তারে কও এই বাড়িতে আসুক, থাকবো, খাইবো, নামাজ পড়বো। তুমি কথা কও, দরকার পড়লে আমি তার পায়ে পড়বো। দেখি মামির বইলা কইয়া যেমনি হোক রাজি করাইতে হইব। ঠিক আছে। রাজিয়া স্যার আমারে কইতাছি, জামাল যদি জানে তোরা আমারে মারছস, নির্যাতন করছস, তোকে এই বাড়ি থেকে বাইরে করে দিব। জামাল কিছুই বিশ্বাস করবো না। তুই মোবাইলে লক খুইলা দে, নাইলে কিন্তু আরো মাইর খাবি। মইরা গেলেও কমু না। আম্মা, এইসব ছোটখাটো সর্থা পরে কাজ হবো না। আমি যাই খুন্তি গরম করে নিয়ে আসি, আর ওই গরম ছেঁকা দিলে সুরসুর করে পাসওয়ার্ড করে দিব। ছোট ভাইয়া, গরম খুন্তি দিয়ে সেক দিলে তো হাত লাল হয়ে যাইব, পরে জামাইলারে কি জবাব দিব? আমরা কি জানি, আমার চা বানাইতে যায় আগুনের শেক খাইছে, আমরা 3 জনে মিলে সাক্ষী দিব। তাইলে হাতের তালুতে লাল টুকটুকা খুন্তি দিয়া সেক দিব। ঠিক আছে আম্মা, আমি এখনই যাই খুন্তি গরম করে নিয়ে আইতেছি। যা। তোমরা ভুল করতেছো, আমার সাইরা দাও কুকু, আমার সাইরা দাও কইতাছি। সুক্কা নরে একবার তোর আজকে সম্মের শিক্ষা দিই। সাইরা সুস্কে নে দর হাতের ভিতর সেকা লাগায়া দে। 6 6 7 7 ডিলিট হইছে? হ্যাঁ আম্মা, কাজ হয়েছে। শয়তানের চোরের ঘরে চোর, ফান্দে ফালাই আমাকে ফাঁসি দিতেছিলি। এই মোবাইল তুই এখন পাবি না, জামান আসার একটু আগে পাবি। এই চল। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমান, তুই কই গেছিলি? ভাইজান, নামাজে গেছিলাম। নামাজে গেছিলি? কই, আমি তো তোর জামাতে দেখলাম না। তুমি খেয়াল করো নাই, আমি পিছনে কাতারে ছিলাম। ভাইজান চলো বাড়িতে যাই, দুজন মিলে একসাথে বসে ভাত খাম। ঠিক আছে চল, আমারও খুব খিদা লাগছে। দুজন মিলে একসাথে বসে খামো। এশার নামাজের পর খিদাটা একটু বেশি লাগে। চল। চলো ভাইজান। জামান, তুমি আইছো? কি হয়েছে মরিয়ম? তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। তুমি নামাজ পড়তে গেছো, আর এইদিকে আম্মা, রোমান, রাজিয়া আমারে অনেক মারছে। কি আবল তাবল বলতেছো তুমি? হঠাৎ করে আম্মা তোমার মারবো কেন? জামাল, সংসারের ভালোর কথা চিন্তা কইরা তোমার কাছে অনেক কথাই কই না। 2 দিন আগে ওরা আমার মারতে এসেছিল, আমি লুকায় ভিডিও করে রাখছিলাম। আজকে সেই ভিডিও মুছতে আইসা আমারে মারছে। ভিডিও মুইসা একটু আগে মোবাইল দিয়ে গেছে। মরিয়ম, তুমি এসব কি আবল তাবল বলতেছো? আমি কিছু বুঝতেছি না। কিসের ভিডিও? ভিডিওতে কি ছিল? ফুপু তোমারে পাগল বানায়া তোমার ব্যবসা দখল করতে চায়, তোমার পাগল বানায়া তোমার সব সম্পত্তি দখল করতে চায়। ওই ভিডিওতে ওরা সব স্বীকার করছিল। সেই ভিডিওর কথা তুমি আমাকে আগে বলো নাই কেন? ভিডিও দেখাও নাই কেন? আমি ওগুলো একটা সুযোগ দিতে চাইছিলাম, কিন্তু ওরা যে আমার লোকে এমন করব আমি কল্পনাও করি নাই। তুমি যা বলতেছো সব ঠিক বলতেছো? আমি কসম করে কইতাছি, যা কইতাছি সব সত্য।
হয়েছে? তুমি হাসতেছো কেন? আপনার কাণ্ড দেখে হাসতেছে। জীবনে এই প্রথম দেখলাম বর নিজেই তার বাসর ঘর সাজাইতেছে। কি আর করার, আমাকে তো আর কেউ নাই। তোমার আছি আমি, আর আমার আছে তুমি। আমাকে সব করতেই হইব। আচ্ছা দেখো তো ঠিক আছে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, সব কিছু ঠিকঠাক। কাঁচা ফুল নিয়ে আসতে পারলে আরো বেশি সুন্দর হইতো। আমার জন্য এত কষ্ট করতেছেন, এসবের কোনো দরকার ছিল না। দরকার আছে, দরকার আছে মায়া। তুমি হইতেছে আমার রানী, রানীরে রানীর মতো যোগ্য সম্মানটুকু দিতেই হইব। সেই অর্থে তো আমি কিছুই করতে পারিনি। যা দিছেন সেটা কোনোদিন আশাও করিনি, কল্পনা করিনি। কিছু কবি বাবা? আম্মা, একটু আগে নাকি আপনি, রাজিয়া, রোমান আপনারা তিনজনে মিলা মরিয়মরে মারছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত বড় মিথ্যা কথা! একটু আগে মানে কখন? মরিয়ম, নাটক করো না ফুপু। জামাল যখন নামাজ পড়তে যায় তখন তোমরা তিনজনে মিলে আমার মারছো, মোবাইল কাইরা নিছো, ভিডিও ডিলিট করছো। রোমান, রাজিয়া, তোরা একটু এই ঘরে আয় তো। কি গজইপা কথা বাত্তি! রোমান, রাজিয়া, দেখ মরিয়ম কি কয়। আমরা নাকি জামাল নামাজ পড়তে যাওয়ার পরে মরিয়মরে ধরে মারছি। বাবারে, তুই যখন বাইরে গেছস তারপর আমি ভাত নামাইয়া রোমানরে মসজিদে পাঠাইছি, আর আমি নিজেও নামাজ পড়তে বইছি। দেখছস না, আমি আয়সা দেখছস আমি তাসবিহ গুনতাছিলাম। আমি তো সন্ধ্যা থেকে পড়ার টেবিলে বসে পড়তাছি, একবার তো পানি খাওয়ার লেগা উঠলাম না। সবাই জান আমি আর তুমি তক লাগা নামাজ পড়ে বাড়িতে এলাম। হ, রোমান তো আমার সাথে নামাজ পড়ে বাড়িতে আসলো। মরিয়ম, তাহলে তোমারে কখন মানলো? সব ষড়যন্ত্র, এরা সব মিথ্যা কথা কইতাছে। মিথ্যুক, মিথ্যাবাদী। এই একদম চুপ, তুমি কোনো কথা বলবা না। তুমি মিথ্যাবাদী। তোমারে আম্মা পছন্দ করে আমার সাথে বিয়ে দিছে, আর তুমি সেই আম্মার পিছনে লাগছো। ছি ছি মরিয়ম, ছি। জামাল, তুমি আমার কথা বিশ্বাস করো, অগ কথা বিশ্বাস করো না। অগ কথা বিশ্বাস করলে তুমি শেষ হয়ে যাইবা। মরিয়ম, তুই এত মিথ্যা কথা কেমনে কস? তোরে আমরা রান্না করে যাইতে দেই না, সব কাম আমি আর রাজিয়া মিল্লা কই। মারে কত আর কি করলে তোর বোন পাবো? আম্মা, মরিয়মের পক্ষ থেকে আমি দুঃখিত। আমি আপনার কাছে মাফ চাই। রাজিয়া, রোমান, আমি সরি। তুই দিনের মাইয়া আমার লগে এসেছিস তুই টক্কর দিতে। খেলা তো হবে মাত্র শুরু। মরিয়ম, তুমি সবার সামনে আমাকে বেইজ্জতি করলা। ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই। জামাল, একদিন আমি ঠিকই প্রমাণ করে দিব কে সত্য আর কে মিথ্যা। খালি ভয় হয় সেই দিন বেশি দেরি না হয়ে যায়, বড় কোনো বিপদ না হয়ে যায়। একদম চুপ, কোনো কথা বলবা না, মেজাজ খারাপ করবা না। মায়াকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করছিলাম একটু শান্তির জন্য, কিন্তু শান্তি কই? যে আম্মা তোমাকে আমার সাথে বিয়ে দিছে সেই আম্মার বিরুদ্ধে লাগছো। সাবধান মরিয়ম, সাবধান। তোমার পরিণতি যেন মায়ের মতো না হয়, খেয়াল রাখো। শুইতাছ যে, খাইবা না? তোমাদের কাণ্ড কারখানা দেখে আমার খিদা নষ্ট হয়ে গেছে। আল্লাহ ইমান দিক।
ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওজিফা, জি কি বলছি মনে আছে? জি মনে আছে। ওরা আমাকে শত্রু, অগলকে মিলামেশা কথা বলা সব বন্ধ। ভাবি, আসসালামু আলাইকুম। আপনি ওকে কথা কইবেন না, সালামের উত্তর দিবেন না? মায়া, তুই কি চাস? আমাকে সংসারটা ধ্বংস হোক? না না, আল্লাহ মাফ করুক। তাইলে আমাকে লগে কথা কইতে আহিস না। ভাবি, এখানে আমার দোষটা কি কন্ত? আপনি তো আমার অনেক ভালোবাসতেন, অনেক স্নেহ করতেন। আর আমরা কি খারাপ কিছু করছি, নাজায়েজ কিছু করছি, বা অবৈধ কোনো কিছু? আর আমরা যদি খারাপ, নাজায়েজ, অবৈধ কোনো কিছু না করে থাকি, তাহলে আমাকে কেন শাস্তি দিতেছেন? এখানে আপনার দেবরের দোষটা কি কন? উনি কাল রাইতে অনেক কান্না করছে, উনি আপনাকে অনেক ভালোবাসে। শোন, বদরুল একা বিয়া করছে, একাই সংসার করুক, আমাকে ডাকতে আহিস না। ভাবি, উনি তো আপনার অনুমতি নিতে গেছিল, আপনার অনুমতি দেননি। এখানে ওনার দোষটা কি কন? উনি কি করবো? মায়া, দাও কতগুলা বাজার নিয়ে আসছি। হিনা ধরো, দাও আমার কাছে দাও। চল ভিতরে চল। মা, আমি যতদিন বাইসে আছি আমি তোমার সেবা করব। মাল্লিক, আমার মনটা ছটফট করতেছে। খুব মা দরদি হয়ে গেছে, তাই না? আমি মইরা যাব, এবার মনে হয় আর বাঁচব না। সে কবে থেকে কইতাছেন মইরা যাম, মরেন তো আর না। আল্লাহ গো, আমার বউটার একটু হেদায়েত দাও। ম্যাডাম, ম্যাডাম আমার মারে বাঁচান ম্যাডাম। আমার অবস্থা খারাপ, আপনি আমার কাছে যান। এই, তুমি আমারে যেতে কইতেছো কেন? তুমি যাও। আপনার মার অবস্থা খুব একটা ভালো না। আমার একটাই কথা, আমি আর তোমার মায়ের সেবা করতে পারবো না। মায়েদের অনেক সন্তান থাকে, কিন্তু সব সন্তান কি আর সন্তানের দায়িত্ব পালন করে? কি ব্যাপার? আম্মা নাস্তা নিয়ে আসলেন, রাজিয়া নাস্তা নিয়ে আসলেন, আপনারা কি করতেছিলেন? নাস্তা বানাইতেছিলেন? ও বাবা, গত 3 মাস ধরে তো সব রান্না বাড়া আমিই করি। কেন, মরিয়ম কি করে? কি আর করবো, তোর সেবা যত্ন করে। বড় ভাইয়া, আমার পড়াশোনা অনেক ডিস্টার্ব হইতেছে, তাও মানায় নিছি। এখন ভাবি যদি তোমার সেবা যত্ন করে, তাহলে এই কষ্টটা সার্থক। আর তোর সুখী তো আমাকে সুখ বাবা। এই কথা। মরিয়ম, মরিয়ম, আম্মা আপনারা দাঁড়ান, রাজিয়া দাঁড়া। মরিয়ম, মরিয়ম, ডাকছো আমারে? তুমি কি করতেছো? শুয়ে আছিলাম। কেন, তুমি অসুস্থ? না। আমার আম্মা, আমার বোন কষ্ট করে রান্না করতেছে, আর তুমি শুয়ে শুয়ে আরাম করতেছো? আজ থেকে তুমি 3 বেলা রান্না করবা। আম্মা বসে বসে খাইবো, আর রাজিয়া পড়াশোনা করবো। কি ব্যাপার, দাঁড়ায় আছো কেন? যেটা বলছি সেটা করো। সবার জন্য নাস্তা বানাই নিয়ে আসো, যাও যাও। বোমা, ভাজি রুটি সবকিছু বানানো কমপ্লিট হয়েছে, তুমি পারলে একটু চা বানাও। আচ্ছা ঠিক আছে। আমার রোমান কই? রোমান, রোমান, বস, নাস্তা খাবি। আম্মা আপনিও বসেন, রাজিয়া বল। জামাল,
যদি কিছু মনে না করো একটা কথা কই। হ্যাঁ বলো। মায়া কি তোমারে কখনো কইছিল ফুপু তোমারে বিয়ে দিতে চায়? খবরদার মরিয়ম, মুখ সামলায় কথা বলো, সাবধান। জামাল, আল্লাহর রাস্তা আমার কথাটা শোনো। ফুপু, রোমান, রাজিয়া সবাই তোমার নিয়ে অনেক বড় ষড়যন্ত্র করতেছে। অগ ষড়যন্ত্রে আমারও সামিল হইতে কয়, বিনিময়ে অনেক বড় টাকার লোভ দেখায়। খবরদার, খবরদার আমার আম্মার সম্পর্কে কিংবা পরিবারের সম্পর্কে কোনো বাজে কথা বলবো না। যদি কখনো বলছো তোমার পরিণতি হবে মায়ের মতো, এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কথাটা মনে রেখো। এই দাও মায়া, সাইদাও প্রমাণ হইতে যায়। কি করবো, দুইটা মন্দ কথা করবো? আস্তে আস্তে সামনে যাইতে যাইতে সবকিছু ঠিক হয়ে যাবে, দেখেন। আসসালামু আলাইকুম ভাবি, আপনার দেবর মাছ আনছে, তরকারিটা খায়েন। এই তোদের মাছ তোরা নিয়ে যা, তো ঘরের কোনো জিনিস আমরা নিমু না। ভাইজান, একটা কথা কি জানেন, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করা মহাপাপ। এই সেরি, তুই আমারে জ্ঞান দিতে আইছস? তোর মতো কাজের সেরির কাছ থেকে আমি জ্ঞান নিমু? আইছে আমারে জ্ঞান দিতে। মায়া, তুমি চলে আসো। কামারের ঘরে পুঁথি পাঠ করে লাভ নাই, এরা সব বিবেকহীন, অন্ধ। ভাইজান, যদি জ্ঞান থাকে যে কেউ দিতে পারে। আচ্ছা যাই হোক, তরকারিটা রেখে গেলাম, খাই নিন। এই খারাপ, তোর তরকারি তুই নিয়ে যা, তোর তরকারি আমরা কেউ খাবো না, নিয়ে যা। কইছিলাম তাইও না, এরা সব সীমার সালিম। বদরুল, মুখ সামলে কথা কও। কি মুখ সামলায় কথা কুমু? ভাই, কথা তো এখনো শুরুই করি নাই। কথা শুরু করলে তোমরা আর ঘরে থাকতে পারবে না। অহংকার কইরো না। তুই কি কবি ক ক। এই তুমি চুপ করো, খাইতে বসে এত কথা কইতে নাই। আহা, আপনি খাবেন না, এসব সামান্য বিষয় নিয়ে ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ করেন না। কিরে, কি চাস? ফুপু, আমি তোমাকে সব প্রস্তাবে রাজি। তোর এখন আমাকে কোনো দরকার নেই, যা করার আমি করব। আর সবার আগে তোর এই বাড়ি থেকে আমি বাইর করব। মরিয়ম, ব্যাগ গোছা, তোরা 1 মাসের মধ্যে বাড়ি ছাড়া করবি। তুই বেঈমান। ভাই, কিছু করার আগে দেখো এই শয়তানটা আবার ভিডিও করতেছে না তো? এই ফকিনের তোর মোবাইল কই? মোবাইলটা দে। মোবাইল ঘরেরাই খাইছি। রাজিয়া, ওরে বিশ্বাস নাই, তুই ওর বডি চেক কর, যা চেক কর। কই কিছুই তো নাই। মরিয়ম, তুই এইভাবে বেমানি করবি জীবনও ভাবতে পারিনি। তোর পরিণতি তো মায়ের দিকে যাইতাছে। ফুপু, সত্যি আমি অনেক বড় ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। তুমি যা করতে হইবা আমি তাই করুম। বলো কি করতে হইব? পারবি তো? বেমানি করবি না তো? না ফুপু, বেমানি করুম না। শোন, আমরা টাকা যা দেবো তাই নিবি, কোনো গাবলা করতে পারবি না। আচ্ছা ঠিক আছে। সময় মতন তোরে কাম বুঝাই দিবি, তোর দিকে কড়া নজর দিবি, সাবধানে থাকিস। আচ্ছা। মায়া, মামির লগে কথা হইছে, মামি বিকালে চলে আইব। আবার কবে ছুটিতে আইবেন? 1 বছর পর। 1 বছর পর যদি আসি তাহলে 1 মাসের ছুটি পাবো, আর 2 বছর পরে আসলে 2 মাসের ছুটি পাবো। এখন তুমি কও, আমি কতদিন পরে আসবো? 1 বছর পরে আইসেন।
আরে বোকা, একটা বছর তো দেখতে দেখতেই চলে যাই। আমি এখন নাই, এখন তোমার সংগ্রামের জীবন শুরু। তোমার এখন শক্ত হইতে, সাবধানে থাকতেই। আপনার স্যার এতদিন কেমনে থাকবো? মনে রাখবা মায়া, যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহ ভরসা। এই খারাপ আইজে কিন্তু কাজ শেষ করতে হইব। ফুপু আজকে নাম কালকে করি। এই চুপ থাক। এরকম কাইল কাইল কইরা 1 মাস হয়ে গেছে, আর তুই যদি কাজটা না করতে পারস, জামাল রে কইয়া তোরে তালাক দেওয়া। তারপরে যেই কাজ করতে পারবো তার এই বাড়িতে আনো। না না ফুপু, আমি পারুম। এই বিষয়ে মরবো না তো? আরে দূর পাগল, এটাতে মরবো না, আস্তে আস্তে পাগল হয়ে যাব। এইটা এক প্রকার নেশা জাতীয় ওষুধ। উনি তো নামাজি, ওনারে নেশা দিবা? এইটা ছাড়া আর কোনো উপায় নাই রে, যা। এই কথা বাড়াইস না, আজকে এই কাজ শেষ করা চাই, কোনো ভুল করা চলবে না, যা। কাজটা যদি তুই না করতে পারোস, তোরে ব্যাগ দিয়ে বাইরে তোর পুরো কালা বানায় ফেলাম। যা ভাগ। ধর, যা। কি ব্যাপার, শরবত হাতে নিয়ে দাঁড়ায় আছো কেন? আরে শরবত কি আমার জন্য আনছো নাকি তোমার জন্য আনছো? আমার জন্য। ও তাহলে খাও, খেয়ে গ্লাসটা রাখো। সামনে সং হয়ে দাঁড়ায়ছো কেন? তুমি আমার মাফ করে দিও। মা? কিসের মা? ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো ভুল করে থাকি, তাহলে তুমি আমার মাফ করে দিও। মরিয়ম, তুমি হঠাৎ করে মাফ চাইতেছো কেন? বুঝলাম না। তোমার স্বামী হিসাবে পাওয়ার জন্য অনেক পাপ করছি, মায়ের অনেক কষ্ট দিছি, মায়ের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছি। মায়ের কই আমার মাফ করে দিতে, তুমিও আমার মাফ করে দিও। মরিয়ম, কি হয়েছে বুঝলাম না। দাও শরবতটা আমার হাতে দাও, তুমি বসো। না, খবরদার, তুমি আমার কাছে আসবে না। এই শরবতটা খাওয়ার পর হয়তো আমি বাঁচুম না, যদি না বাঁচি তাহলে তুমি আমার মাফ করে দিও। হায় আল্লাহ, মেয়েটা কি করতেছে কিছুই তো বুঝতেছি না। মরিয়ম, তুমি এসব কি কইতাছো আমি কিছু বুঝতেছি না। শরবত খাইলে বাঁচবা না কেন? কারণ এই শরবতে বিষ আছে। বিষ আছে শরবত ফালায় দাও, তুমি খাইবা কেন? তোমার আম্মা এই বিষওয়ালা শরবত তোমারে খাওয়াইতে কইছে, যদি না খাওয়াই তাহলে আমার পরিণতি মায়ার মতো হইব। তোমার তো আর বিষ দিতে পারি না, তাই নিজে খায়া মুক্তি নিব। বাবা জামাল, মরিয়ম যা কইতাছে সব মিথ্যা কথা কইতাছে। তুই ওর কথা বিশ্বাস করিস না বাবা। আর সর্বদা যদি বিষ থাইকাও থাকে, এটা মরিয়ম নিজেই মিলাইছে। কে? আমি তোর মামি। মামি, তুমি এত রাইতে বসো? আমি আইসা পড়ছি, আর কোনো চিন্তা করিস না। বদুল কি পৌঁছাইছে?
মামি এয়ারপোর্টে গিয়ে পৌঁছাইছে, ফোন দিছিল, প্লেন সাইডে দিচ্ছে। তার জন্য কাইন্দে আর চুপ ফুলাই ফেলাইছস। আর সেরি জামাই কি সারা জীবনের জন্য গেছে? পাগল কোথাকার। 2-4 বছর থাইকা পয়সা পাতি লইয়া একবারে চলে আসবো, দেশে ইয়া ব্যবসা করব। 2-4 বছর? 2-4 বছর দেখতে দেখতেই যাইব। মামি আমি এ বাড়িতে থাকুন না, তোমার বাড়িতে থাকুন আগের মতো। ক্যারে মা, কিছু হইছে? বড় ভাই ভাবি কেউ আমার লগে কথা বলে না, এ জায়গায় কার ভরসায় থাকবে? আচ্ছা থাকিস, এখন কিছু খাইতে দে, জব্বর খিদে লাগছে। আচ্ছা তুমি বাবা, আমি লইতেছি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আম্মা, সবই বুঝতে পারছি, তো একটা কথার জবাব দেন। আপনারা কি পর্দার ওই পাশে দাঁড়ায় গোপনে আমাদের কথা শুনতেছিলেন? না মানে হয়েছে কি বাবা, কিছু কথা আমাকে নামে আমার কানে আসছে, তাই এসে দাঁড়াইছিলাম আর কি। আমি বুঝতে পারছি আপনাদের মধ্যে ঘাপলা আছে। কি কইতাছো বাবা, কিসের ঘাপলা? কি আবল তাবল কইতাছো তুমি এগুলা? পর্দার আড়ালে দাঁড়ায় আমাদের কথা শুনতেছিলেন। এই ধরনের ষড়যন্ত্রের অভিযোগ মায়া মরিয়ম দুজনেই করছে। আপনি কি কইতে চান? মায়া মরিয়ম ওরা মিথ্যা অভিযোগ করছে, মিথ্যা ষড়যন্ত্রের অভিযোগ করছে, এটা কইতে চান? আম্মা, মরিয়ম তো আপনার আপন ছোট ভাইয়ের মেয়ে, সেও কি মিথ্যা কথা কইতেছে? আল্লাহর কসম করে কইতেছি, আমি মিথ্যা কথা কইতেছি না, মায়াও মিথ্যা কথা কই নাই। ফুপুর কথা শুই না আমি মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, মায়ের বিনা দোষে এই বাড়ি ছাড়া করছি, মায়া নির্দোষ। এইসব কি আম্মা? আম্মা, মায়ার মামা মামি আপনার বিরুদ্ধে অনেক কথা বলছে, আমি কিচ্ছু বিশ্বাস করি নাই, কিন্তু এখন আমি সব বুঝতে পারছি। আম্মা, আপনি, রোমান, রাজিয়া, আপনারা সবাই পাপী। আপনাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতেছি। রোমান, তোর কত বড় সাহস, তুই আমার গলায় চুরি ধরছস? বেঈমান, তোদের জন্য আমি কি করি নাই, আজকে আমার এই দৃশ্য দেখতে হইল। তুই আমার গলায় চুরি ধরছস রোমান? ভাইজান, তুমি প্রতি মাসে 5-6 লাখ টাকা ইনকাম করো, আমাকে কয় টাকা দেবো? 4-5 টাকা। এই টাকা দিয়ে আমাকে কিছু হয় না। তুমি যদি লিখিত দেও আমার মাসে 1 লাখ টাকা করে দিবা, তাহলে তুমি জানে বাঁচবা। আমারও 1 লাখ টাকা দিতে হইব। আমার আপাতত 50 দিলেই চলবে। ফুপু, আমি তোমার পায়ে পড়ি, তুমি জামালের কোনো ক্ষতি করো না, জামালের তুমি ছাইরা দাও ফুপু। চুপ থাক হারামজাদি। তোরে জামালের লগে কেন বিয়া দিছিলাম? তোরে জামালের লগে বিয়া দিছিলাম এই শর্তে যে তুই আমাকে লগে মিলা জামালরে বিষ দিবি, আর তুই আমাকে একটা কথাও শুনস নাই। রাজিয়া, আম্মা যা একটা রশি নিয়ে আইন না জামাল রে আর মরিয়ম রে বন্ধ হইব। যা এখনই আনতাছি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এরা সবাই পাগল হয়ে গেছে, এখন 10 টাকার যোগ্যতা নাই, লাখ টাকা চেয়ে বসে আছে। জীবনের আর কিছু থাকে কও, বাড়িঘর যা আছে তাতেই চলবো, আমার নতুন বাড়ি লাগবো না। উপকার করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইসব আবেগের কথা কয়ে লাভ নাই। রুটি ভাজির কি দোষ? প্রতিবেশী যদি অভক্ত থাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মনের অজান্তে অনেক পাপ করছি, অনেক ভুল করছি। গতকাল রাতে আমার ভুল ভাঙছে। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতে আছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।